বিএনপি পথ হারিয়ে দিশেহারা পথিকের মতো বেসামাল বক্তব্য দিচ্ছে, বলছেন ওবায়দুল কাদের। এদিকে নতুন কর্মসূচি নিয়ে রাজপথে আসছে বিএনপি। জানাবো, আজিজ বেনজিরের দুর্নীতির দায় সরকার এড়াতে পারে না, বলছেন দুদু। আনার আজিজ ইস্যুতে অস্বস্তিতে সরকার। এবং সর্বশেষ জানাবো, এমপি আজিম হত্যা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি পথ হারিয়ে দিশেহারা পথিকের মতো বেসামাল বক্তব্য দিচ্ছে, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা জনগণের প্রতিনিধি, জনগণের ইচ্ছে আমরা দেশ শাসন করছি। বিএনপি পথ হারিয়ে দিশেহারা প্রতীকের মতো বেসামাল বক্তব্য দিচ্ছে। নেতিবাচক রাজনীতির জন্য ক্রমান্বয়ে তাদের শক্তি কমে এসেছে। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, এখন আপনাদের দল প্রকাশ্যে দিবালোকে পুলিশকে হত্যা করেছে, সাংবাদিকদের উপর আক্রমণ করেছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, পুলিশ হাসপাতালে হামলা করছে। এসব অপরাধের সাথে যারা জড়িত তারা তো অপরাধী, তাদের বিএনপি হিসেবে আটক করা হয়নি। আটক করা হয়েছে খুন, আগুন, সন্ত্রাস ও সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অপরাধে। কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের এক নেতার আটকের কথা উল্লেখ করে তিনি বলেন, জানা গেল তিনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত, অথচ ফখরুল সাহেব তার পক্ষে এক বিরাট বিবৃতি দিয়ে বসলেন। খুনি, সন্ত্রাস ও অস্ত্র ব্যবসায়ীদের সাথে বিএনপির ক্ষমতায় থাকার যে প্র্যাকটিস তারা এখনো তা করে যাচ্ছে। এখানে কোনো ছাড় নেই। পৃথিবীর 64 দেশের বর্তমানে নির্বাচন হচ্ছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, তার মধ্যে যুক্তরাজ্য আছে। তাদের নির্বাচন জুলাইয়ের 4 তারিখ। আফ্রিকার অনেক দেশে ইতিমধ্যে নির্বাচন হয়ে গেছে। অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের ভোটার টার্ন আউট আমি বলবো সন্তোষজনক। বিএনপি 15 ফেব্রুয়ারি নির্বাচনে বিবিসি বলেছিল 5% ভোট পড়েছে। এটা নির্বাচন কমিশন থেকে 21% দেখিয়েছে, এবার তার ডাবল। এটা কি কোনো দৃষ্টিকোণ থেকে বলবেন কম? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশন থেকে সিইসি বলেছেন ভোট পড়েছে 36%-এর বেশি, আর এবার দ্বিতীয় ধাপে পড়েছে 37%-এর বেশি। তার মানে এবার 1% বেশি। মন্ত্রী বলেন, মানুষের শক্তি যখন কমে আসে তখন তার মুখে বিষ উগ্র হয়ে নেমে আসে। বিএনপির মুখের বিষ এতই উগ্র, ফেসবুকের যে অপপ্রচার, টিকটকে আমাদের যে নোংরাভাবে আক্রমণ করে, এটা কি সম্ভব কোনো গণতান্ত্রিক দেশে? প্রধানমন্ত্রীকে যেভাবে আক্রমণ করে, এসব করার পরেও বলে সরকার জুলুম করছে, নির্যাতন করছে। এমন কোনো বাজে কথা নেই তাদের নেতারা প্রতিদিন উচ্চারণ করে না, সেটির জন্য তো কারো গলা টিপে ধরা হয়নি। কাজে এসব অবান্তর বক্তব্যের কোনো মূল্য নেই। আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে, ক্ষমতা দখল করেনি মন্তব্য করে তিনি বলেন, এটা হলো ক্ষমতা অর্জন। আর বিএনপি বলছে ক্ষমতা দখল। জনগণের ভোটে আমরা ক্ষমতা অর্জন করেছি, এটা আমাদের অ্যাচিভমেন্ট, এটা আমাদের অর্জন। ক্ষমতা দখল নয়। মনে হয় যেন বন্দুকের নল উঁচিয়ে তাদের নেতা যেভাবে ক্ষমতা দখল করেছে, নির্বাচন করে যেন আমরা ক্ষমতা সেভাবেই দখল করেছি। সারা দুনিয়া জানে যে কারণে নির্বাচনের আগে দুনিয়ার অনেকেই সমালোচনা করেছে, কিন্তু নির্বাচনের পরে বাইডেনের চিঠিটা আমরা তাদের পড়তে বলবো, যে কারণেই হোক তিনিও একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। নতুন কর্মসূচি নিয়ে রাজপথে আসছে বিএনপি। সরকার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি। এবার নতুন কর্মসূচি নিয়ে শিগগিরই রাজপথে নামতে চায় বিএনপি। এর আগে নানা কৌশলে সাংগঠনিক শক্তি বাড়াতে চায় দলটি। সেই লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করতে তৃণমূল পর্যায়ে সফর করবেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা। দেশে তরুণদের সম্পৃক্ত করতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সক্রিয় করা হচ্ছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত রোববার 4 সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেছেন। এছাড়া দলীয় নেতা ও শুভানুধ্যায়ীদের মধ্যে যারা টেলিভিশন সহ গণমাধ্যমে কথা বলেন তাদের নিয়েও আলাদা বৈঠক হয়েছে বলে জানা গেছে। এদিকে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের ইস্যুতে তাদের বিভিন্ন প্রস্তাব ও মতামত পর্যালোচনা করেছে বিএনপি হাইকমান্ড। গত 12 থেকে 16 মে যুগপৎ আন্দোলনের বিভিন্ন দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। এসব বৈঠকে যুগপৎ আন্দোলনে জামায়াতের অবস্থান সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি ও রিজার্ভ সংকটের খবরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নতুন কোনো কর্মসূচি দেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে জেলা সফরের উদ্যোগ নিয়েছে বিএনপি। আজিজ বেনজিরের দুর্নীতির দায় সরকার এড়াতে পারে না, বলছেন দুদু। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বলেন, সরকার বড় বিপদে আছে। গতকাল প্রধানমন্ত্রী সাদে চামড়া প্রসঙ্গ যে কথা বলেছেন সেটি অত্যন্ত মারাত্মক। আজ প্রধানমন্ত্রীকে জাতির সামনে এই কথাকে স্পষ্ট করে বিবৃতি দেওয়ার দাবি জানাচ্ছি। সাদা চামড়া বলতে আপনি শেখ হাসিনা কাদেরকে বুঝিয়েছেন? তিনি বলেন, আজ আপনি বাংলাদেশের রাস্তাঘাট, বন্দর পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছেন। আপনি নিজেও স্বীকার করেছেন ভারতকে এমন কিছু দিয়েছেন যেটি ভারত কখনোই ভুলতে পারবে না। সাদা চামড়া বলতে আপনি তা কাদেরকে বুঝিয়েছেন
বলেছেন সাদা চামড়ারা নতুন রাষ্ট্র বানাতে যাচ্ছে। এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে, কারণ এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আছে। স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কিনা সে প্রশ্ন দেখা দিয়েছে। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমি জানি আপনি অস্থিরতার মধ্যে আছেন। একসময় আপনার সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বর্তমান নিষেধাজ্ঞার মুখোমুখি। প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে আপনার সরকারের অংশীদার। তার জেনারেল আজিজ আহমেদ মাধ্যমে 2018 সালে আপনার সরকার নদী পার হয়েছিল। আপনার একসময় পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পদ এবং ব্যাংক হিসেবে জব্দ করার জন্য বলেছেন আদালত। বেনজির শুধু আপনার সমর্থনই ছিলেন না, আপনি তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে সরকার গঠন করেছেন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের বিষয়ে দুদু বলেন, আনার সোনা চোরা চালান সহ অনেক অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিলেন। গত 7 জানুয়ারি একটি নির্বাচন দেখিয়ে ক্ষমতায় আসার 3 মাসে আপনি প্রধানমন্ত্রী অস্থির হয়ে গেছেন, বাকি সময় এখনো পড়ে আছে। বিএনপির এই নেতা আরও বলেন, এদেশে বেগম খালেদা জিয়াকে যারা মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে 6 বছরের জেলখানে বন্দী রেখেছে তাদের আগামী দিনে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এদেশের ব্যাংকের টাকা লুটপাট দুর্নীতি করলে গ্রাসে দেশকে ধ্বংস করার জন্য তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, চারদিকের যে পরিস্থিতি, এখন সরকারের অস্তিত্ব নিয়ে টান পড়েছে। সরকার থাকবে কিনা, কবে যাবে, কত তারিখে পদত্যাগ করবে, এই প্রশ্ন দেখা দিয়েছে। এরপরও আমি শেখ হাসিনাকে বলবো, আপনি পদত্যাগ করে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে দিন। তাহলে হয়তো রেহাই পেতেও পারেন। অন্যথায় যদি আন্দোলনের মাধ্যমে আপনার পতন হয়, তাহলে সে পরিস্থিতি সামাল দিতে পারবে না। অবস্থান কর্মসূচিতে উপস্থিত সবার উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, দেশকে রক্ষা করার জন্য হলেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসতে হবে। যে সমস্যার মধ্যে বাংলাদেশ পড়েছে, রাস্তায় নেমে আসা ছাড়া তা থেকে বেরিয়ে আসার দ্বিতীয় কোনো পথ নেই। আনার আজিজ ইস্যুতে অস্বস্তিতে সরকার। হঠাৎ করে অরাজনৈতিক বিভিন্ন ইস্যু সরকারের জন্য অস্বস্তিকর কারণ হিসেবে সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনা সরকারের জন্য বিব্রতকর বলে স্বীকার করেছেন সরকারের নীতি নির্ধারকরা। গত 20 মে মধ্যরাতের পর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে এই স্যাংশন দেওয়া হয়েছে মূলত 2021 সালে 1 ফেব্রুয়ারি আল জাজিরার প্রতিবেদন আল দ্য প্রাইম মিনিস্টার মেইন শিরোনামে অনুসন্ধানের রিপোর্টের ভিত্তিতে। যদিও ম্যাথিউ মিলারের প্রকাশিত বিবৃতিতে ওই প্রতিবেদনের কথা বলা হয়নি, তবে আল জাজিরার ওই বিতর্কিত প্রতিবেদনে যে সমস্ত প্রসঙ্গ উপস্থাপন করা হয়েছিল মার্কিন নিষেধাজ্ঞা সংক্রান্ত বিবৃতিতে, সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। আজিজ আহমেদ আওয়ামী লীগ সরকারের আমলে বলে বিজেপির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছে। তিনি সেনাপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন টানা 3 বছর। কাজে এই সরকারের কাছে পুরস্কৃত হওয়া একজন ব্যক্তির উপর এই ধরনের নিষেধাজ্ঞা সরকারের জন্য কিছুটা হলেও অস্বস্তিকর বটেই। যদিও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সুস্পষ্টভাবে বলেছেন, এটি ব্যক্তির অপরাধ। ব্যক্তির অপরাধের দায় সরকার নেবে না। তিনি এটাও বলেছেন, সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আসছে সেটা সরকারের আগেই অবহিত করা হয়েছিল। তবে আওয়ামী লীগের মধ্যে এই নিয়ে যে অস্বস্তি তা প্রকাশ পেয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য থেকে। তিনি লুয়ের সফরের উষ্ণতার পর এই ভিসা নিষেধাজ্ঞা নিয়ে এক ধরনের হতাশা প্রকাশ করেছেন। আওয়ামী লীগের মধ্যে এই নিয়ে অনেকের অস্বস্তি লক্ষণীয়। কেউ কেউ মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র আবার নতুন করে কাউকে ভিসা নিষেধাজ্ঞা দেবে কিনা, বা যুক্তরাষ্ট্র যে এখনো বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক আজিজ আহমেদের ভিসা নিষেধাজ্ঞার মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। আজিজ আহমেদের রেশ কাটতে না কাটতেই কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিমের খুনের ঘটনা রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। আনারুল আজিম কলকাতার খুন হয়েছেন কয়েকজন বাংলাদেশের হাতে এবং তাদের নাম পরিচয় সরকার উদ্ধার করেছে। কিন্তু এই ঘটনা তদন্ত করতে গিয়ে আনারের অন্ধকার জীবনেও কিছু তথ্য গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। তিনি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিলেন। চোরাচালান, বিশেষ করে স্বর্ণ চোরাচালানের দ্বন্দ্ব নিয়ে আনার খুন হয়েছে এবং বক্তব্য গণমাধ্যমে এসছে। প্রশ্ন উঠছে, আনার যদি সত্যি সত্যি এই ধরনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাহলে এই ধরনের ব্যক্তি কিভাবে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পান? যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তার জনপ্রিয়তার কারণেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠেছে, জনপ্রিয় হলেই কি এই ধরনের ব্যক্তি মনোনয়ন পেতে পারেন কিনা? এটি কিছুটা হলেও সরকারের জন্য বিব্রতকর। তার মৃত্যুর পর বিভিন্ন সংবাদের যে ধরনের সংবাদ বেরিয়ে আসছে তাতে অস্বস্তি ছড়িয়ে পড়েছে। সরকারের মধ্যে অনেক এমপি বলেছেন যে তারা বিব্রত। একজন সংসদ সদস্য যদি এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন, তাহলে পরে সংসদে কারা আছেন সেই প্রশ্ন উঠতে পারে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে একজন ব্যক্তির অবস্থা দিয়ে সকল সংসদ সদস্যের অবস্থান বিবেচনা করা ঠিক নয়। তবে এটি যে সরকারের জন্য অস্বস্তিকর তা এখন আর কোনো লুকোচুরির বিষয় না। এমপি আজিম হতে 2 দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য এমপি হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ইতিমধ্যে দেশের সন্দেহভাজন ৩ জনকে ধরা হয়েছে। এই ঘটনায় দুই দেশের সম্পর্ক সমস্যা হবে না বলে জানান তিনি বলেন, কিভাবে হত্যাকাণ্ড ঘটলো এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার চেষ্টা চলছে। যারা আটক হয়েছেন তারা সবাই বাংলাদেশি। ভারতীয় পুলিশ যে তথ্য দিয়েছে তার ভিত্তিতে তাদের সন্দেহ হয়েছে, তেমন ৩ জনকে ধরা হয়েছে। আরও কয়েকজন ধরার চেষ্টা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঝিনাইদহ এই আসনটি সন্ত্রাসপ্রবণ এলাকা। এখন পর্যন্ত যাদের এই ঘটনার জেরে আটক করা হয়েছে তারা সবাই বাংলাদেশি। এই হত্যাকাণ্ডের মূল মোটিভ উদ্ধারে বাংলাদেশ পুলিশ কাজ করছে। এক্ষেত্রে ভারতীয় পুলিশও সহযোগিতা আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে আন্তর্জাতিক যত ওয়ে রয়েছে তা কাজে লাগানো হবে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনায় ভারতে জড়িত থাকার প্রশ্নই আসে না। ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। এই ঘটনা দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।